হয়ে গেছি। দরজাতে বলছেন ফাতেমা তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি রে মা? বলছে না আব্বু আমরা ঘুমাইনি। আল্লাহ রাসূল বললেন আমার জামাই আলী কই? বলছে আপনার জামাই আলী বিছানায় শুয়ে গেছে কিন্তু এখনো ঘুমাইনি। আর নবীজি বললেন তুমি? বলছে আব্বা আমিও শুয়ে গেছি। দয়ার রাসূল বললেন ফাতেমা রে তোমরা যেমন দুইজন শুয়ে আছো বিছানায় তোমরা শুয়ে থাকো রে মা, আমি ঘরের ভিতরে আসছি। অনুমতি দিয়ে দিলেন। মা ফাতেমা বলেন আমি বিছানাতে একদিকে শুয়ে আছি, আমার স্বামী আলী একদিকে শুয়ে আছেন, আমার দয়ার নবী আমাদের দুজনের মধ্যখানে বসে গেলেন। আচ্ছা বলেন তো নবীর বেটি ফাতেমার থেকে আমাদের বেটি কি বেশি মান সম্মানীয় ওলি হইতে পারবে? একটু কথা বলে। নবীর থেকে কি আমরা বড় হইতে পারবো? ইমাম হাসান হোসেন থেকে কি আমরা বড় হইতে পারবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা হইতে পারবো বড়? আহা, নবীর বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে কার সাথে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। একদিনকার ঘটনা, সহিহ হাদিস। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়িতে চেয়েছেন একটা গোলাম চাইতে। গোলাম বুঝেন তো, চাকর, দাস দাসী চাইতে। লড়াই করে যুদ্ধ করে নবীজি গোলাম দাস দাসী পেয়েছিলেন। ফাতেমা শুনলেন আমার কিছু হেল্প হবে, কাজ আসান হবে। ফাতেমা আব্বার বাড়ি চলে গেলেন। আমাদের বাড়িতে আমাদের মেয়েরা আসে না, আব্বাজি মুরগি দাও, আব্বাজি ছাগল দাও, আব্বাজি বাঁধনা দাও, আব্বাজি কাপড় দাও, আব্বাজি এই দাও, চাহে কি চাহে না ভাই? চাইতে চলে এলেন। যে সময়তে আব্বার বাড়ি গেলেন ওই সময়তে নবীজি কিন্তু বাড়িতে নেই, কোনো কামে কাজে চলে গেছেন। বাড়ি থেকে আছেন মা সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা বলছেন মা আব্বা বাড়িতে নেই? বলছেন না রে বেটি বাড়িতে নেই, হয়তো দাওয়াতের কাজে বা কোনো কামে গেছেন, আশপাশ বহে আছে। কি কথা? বলছে না আব্বা থাকলে বলতাম, বলবো না। খো চলে গেলেন। তখনই 1 মিনিটের জন্য আর থাকলেন না। দেখেন স্বামীর বাড়ির কাজ কেমন, স্বামীর বাড়ির দায়িত্ব কেমন। কে জানি হয়তো আমার স্বামী আমাকে খুঁজবেন, কি আমার সাথে কোনো দরকার আছে, কি খেতে লাগবে, পানি লাগবে, কি লাগবে। আর থাকলেন না, তাড়াহুড়া করে চলে গেলেন আবার স্বামীর বাড়িতে। আর আপনাদের মেয়েরা যদি আসে তাহলে কি বলবেন আমাদের মায়েরা খালারা? থাম না গে, থাক, এ তো আলিয়ার চলে যাবে এত তাড়াহুড়া করে, একটা দিন থাক তখন যাস। এই দেখেন, কিন্তু ফাতেমা 1 মিনিটও দাঁড়ালেন না, চলে গেলেন। সন্ধ্যাবেলা তো নবীজি এলেন। আসার পর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো ফাতেমা এসে চলো বাড়িতে আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু কি কাজ আমাকে বলে যায়নি। ফাতেমা আপনার সাথে দেখা না হওয়ার কারণে তখনই আবার নিজের বাড়ি রওনা হয়ে গেছেন। ওরে সুবহানাল্লাহ, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন। আরে আমার মেয়ে আমার সাথে দেখা করার জন্য এসেছিল। আল্লাহর নবী 1 মিনিটের জন্য বাড়িতে দাঁড়ালেন না, একবারে তাড়াতাড়ি করে নিজের মেয়ের বাড়িতে চলে গেলেন। রাত কিন্তু হয়ে গেছে। দরজাতে বলছেন ফাতেমা তোমরা কি ঘুমিয়ে গেছো নাকি রে মা? বলছে না আব্বু আমরা ঘুমাইনি। আল্লাহ রাসূল বললেন আমার জামাই আলী কই? বলছে আপনার জামাই আলী বিছানায় শুয়ে গেছে কিন্তু এখনো ঘুমাইনি। আর নবীজি বললেন তুমি? বলছে আব্বা আমিও শুয়ে গেছি। দয়ার রাসূল বললেন ফাতেমা রে তোমরা যেমন দুইজন শুয়ে আছো বিছানায় তোমরা শুয়ে থাকো রে মা, আমি ঘরের ভিতরে আসছি। অনুমতি দিয়ে দিলেন। মা ফাতেমা বলেন আমি বিছানাতে একদিকে শুয়ে আছি, আমার স্বামী আলী একদিকে শুয়ে আছেন, আমার দয়ার নবী আমাদের দুজনের মধ্যখানে বসে গেলেন। এবারে নবীজি বলছেন ফাতেমা আমি নাকি শুনলাম তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলি? জি আব্বা গেছিলাম। কি দরকার রে মা, কেন তুমি গেছিলে? বলছে আব্বা গো, ফাতেমা বলছেন আমার হাতের দিকে দেখেন আব্বা জান, এই যে আপনি আমার হাতে হাত খালি দেখেন, এই যে আপনি আমার হাত দেখেন, এই হাতের জন্য আপনার কাছে গেছিলাম। ওরে আল্লাহ বলবেন হাতে কি ছিল? আল্লাহ রাসূল বলছেন বেটি রে তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে রে মা? তোমার হাতে কেন ফোঁসা পড়ে আছে? তোমার ফোঁসা গলা গলে গেছে, তোমার হাতটা রক্তে রক্তিত হয়ে আছে, তোমার হাতটা লোহলাওয়ান হয়ে আছে। কি তুমি কাজ করেছিলে রে মা? কিসের কারণে তোমার হাতের ফোঁসা গলা গলে গেছে? এইবারে ফাতেমা বললেন আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে আমি কাজ করে 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 গো আব্বা জান জাতা টেনে টেনে, জাতা পিছে পিছে, আটা পিছে পিছে, কিংবা কুয়া থেকে ইন্দারা থেকে পানি তুলে তুলে আমার হাতে সমস্ত ফোঁসাগুলা পড়ে গেছি। তাই আমি গেছিলাম যদি একটা গোলাম গাল আপনি দিতেন, ওই চাকর আমার বাড়িতে কাজ করতো, আমি আপনার মেয়ে ফাতেমা আমি আরাম পাইতাম। দেখেন কাজ করে করে ফোঁসা পড়ে গেছে। এবার আপনাকে বলবো ফাতেমাটাকে, এটা নবীর বেটি। এখনই শুনলাম, আপনারা শুনলেন নবীর বেটি। তার আগে কি আল্লাহ রাসূল বলেছেন মায়েরা খালারা একটু শুনেন গে মা, আল্লাহ রাসূল বলেছেন যত পৃথিবীতে মহিলারা জান্নাতে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, ওরে সুবহানাল্লাহ, সমস্ত মহিলাদের জান্নাতের ভিতরে সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। কে বলেছেন? নবীজি। যত মহিলারা জান্নাতে যাবে সমস্ত জান্নাতের মহিলাদের সরদারনি কে হবে? নবীর বেটি ফাতেমা। একটা ফজিলত হয়ে গেল। আল্লাহ রাসূল বলেছেন আমার নাতি হাসান হোসেন যার ঘটনা আপনারা শুনেছেন, কত কষ্ট দিয়ে তাদেরকে শহীদ করা হয়েছে। আল্লাহ নবী বলেছেন যত যুবকেরা জান্নাতের ভিতরে যাবে রে সমস্ত যুবকদের সরদার নেতা হবে আমার নাতি হাসান হোসেন। এত বড় ফজিলত আল্লাহ তাআলা দান করেছেন নবীর বেটি
হাসান হোসেনের মা শের আলী খোদার স্ত্রী এবং জান্নাতি মহিলাদের সর্দারনি, সে নিজের স্বামীর বাড়িতে জাতা টেনে টেনে হাতে ফোঁসা পড়ে গেছে। আজকে যদি আমাদের মেয়েরা যদি এমপির মেয়ে হয়, মুখ্যের বেটি হয়, জেলা পরিষদের বেটি হয়, সরকারের বেটি হয়, তাদের কিন্তু একবার অহংকারিতে থাকা যাবে না। হ্যাঁ, আমি এত বড় নেতার বেটি আর স্বামীর বাড়িতে এসে আমি কাজ করব না, করতে পারবো না। কতটুকু আমরা কত কথা বলবো। এইবারে দেখেন নবীজি মেয়েকে বলছেন, বেটি রে তুমি আমার কাছ থেকে তো নবীজি বললেন, বেটি তুমি আমার কাছে গোলাম চাইতে গেছিলে, গোলাম থেকে তোমাকে একটা যদি ভালো জিনিস দিই তুমি সেটাকে নিবে। আপনার বেটি আপনার বাড়ি মুরগি চাইতে গেছে, ছাগল, আর আপনি যদি বলেন বেটিরা তুই ছাগল না দে তোকে একটা গরু কিনে দিব, তো কোনটা নিবে বলেন তো? কোনটা নিবে ভাই? গরু। তো নবীজি বলছেন, বেটি তুমি আমার কাছে গোলাম চাইতে গেছিলে, এই গোলাম থেকে তোমাকে ভালো জিনিস দিলে তুমি কোনটা নিবে? মা বলছে আপা ভালোটা নিব। এবার দয়ার নবী বললেন, বেটি রে যখন তুমি এশারের নামাজের পর বিছানায় ঘুমাইতে যাবি রে বেটি, যখন তুই এশারের নামাজের পর যখন তুই ঘুমাইতে যাবি রে মা, বালিশে মাথা রাখার আগে আগে ঘুম আসার আগে আগে রে মা বিছানায় বসে বসে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার যদি পড়ো রে মা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা গোলাম থেকে এটা বেশি দামি জিনিস। তাহলে এই দোয়াটা শুধু ফাতেমার জন্য নয়, সেটা আপনার জন্য, সেই দোয়াটা আমার জন্য, সেই দোয়াটা আমার মায়েদের খালার জন্য, কিয়ামত পর্যন্ত যত নর নারী আসবে সকলের জন্য। এশারের নামাজের পর যখন বিছানায় ঘুমাইতে যাবেন সুবহানাল্লাহ 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 করে 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, তিনটাকে নিয়ে 100 বার যে পড়ে শুতে যাবেন, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা গোলাম থেকে বেশি ভালো। নারে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দো নয়নে দেখবো আল্লাহ ছিল তামান্না, আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আযীম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই মুসলমান, বলার আরো কিছু আছে, 1 ঘন্টার সময় চেয়েছিলাম, সময় কিন্তু ফুরে গেল। ভাই আল্লাহ